ছিল যে আলিশাকে দেখতো, ওর সাথে একটা কনভারসেশন, ঠিক আছে, বলতেছে 4 মাস থাকলাম, চিনলাম, তারা কেমন, একটু ভালো না, এই সেই, ঠিক আছে। 4 মাস তার একা আমার বাসায় কাজ করার কথা, তার জামাই সহ আমার বাসায় থাকছে, ঠিক আছে, দুজনকে খাওয়াইছি। যাই হোক, ওই কথায় আমি যাবো না, রিজিকের মালিক আল্লাহ, কি করছি না করছি এটা তারাই ভালো জানে। তো তারপরে হচ্ছে আমার এক্স হাজবেন্ডের আইডির সাথে অ্যাড আছে, তো মেসেঞ্জারে লগইন দিলে কিন্তু একটা কোড চাই, তারপরে আগের কনভারসেশন আছে, এছাড়া কিন্তু আগের কনভারসেশনগুলো আসে না। তো সেম আগের কনভারসেশন কিছু নেই, নতুন কনভারসেশন। তো দেখলাম আমার এক্স হাজবেন্ডের আইডি, আমি তোমাদেরকে ভিডিওগুলো এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিব, তোমরা দেখতে পারবে সব প্রমাণ সহকারে। ওইখানে আমার এক্স হাজবেন্ডের আইডি, তারপর হচ্ছে সো কল্ড সেলিব্রিটি আপার আইডি, যেখানে হচ্ছে আগের কনভারসেশন নাই, বাট আমি ভাবছি যে নতুন তো কথা বলবে। তো আমার এক্স হাজবেন্ডের আইডিটা দেখে সন্দেহ হয়েছে যে ও এত খোঁজাখুঁজি করতেছে আমার বাসা থেকে যাওয়ার পর, অবশ্যই কোনো না কোনো কিছু এখানে থাকবে। তো এরপর রাতে আবার আমি লগ ইন করছি, আবার দেখি যে হ্যাঁ আসলে না, আমি কি করছি, আমার এক্স হাজবেন্ডের আইডি ওটা দেখে আমি কল দিছি, সরাসরি ওই কাজের মেয়ের বাপরে কল দিছি যে আপনার মেয়ে এগুলো করতেছে। ফার্স্ট ওর হাজবেন্ডকে কল দিছি, ওর হাজবেন্ড বলে আপু ও এরকম খারাপ দেখে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি অতটুকু দায়িত্ব পালন করছি, একবার আমি আর পারতেছি না, বিদায় আমি আমার মতো করে সরে গেছি, আপু বুঝছেন। 27 তারিখে পর আমার সাথে কোনো যোগাযোগ নাই, 27 তারিখে আমি ডিভোর্স পেপার দিয়ে দিছি। ও আচ্ছা, আপনি দিছেন? কিছু করার নাই আপু, বুঝছেন, মানে অনেক বোঝানোর পরও করতে পারি নাই। আমি কি আপনাদের কোনো ক্ষতি করছিলাম যে আপনি সহ মুক্তা সহ আমার বাসায় থাকছেন 4টা মাস? আমি কিছু বলছি? আমি কি কোনো ক্ষতি করছি আপনাদের? না না, আপনি আমাকে একটা হেল্প করে আপনি মুক্তার বাপের নাম্বারটা আমাকে দেন। আচ্ছা ঠিক আছে। তো আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমাকে এগুলো বললেন, আপনার কোনো হেল্প লাগলে আমাকে বললেন। তো তার থেকেই আমি হচ্ছে আমার এই কাজের মেয়ের বাপের নাম্বার নিছি, তার হাজবেন্ড এক্স হাজবেন্ডের থেকে। তো নিয়ে পরে বাপকে ফোন দিয়েছে, বাপও সেম কথা বলছে, সেই কল রেকর্ড আমার কাছে সব আছে, ভিডিও করে রাখছি যে এই মেয়েকে নিয়ে তো আমি বিপদে আছি বা এগুলো করতেছে, আমাকে বলতেছে আমি বাসায় যে কথা বলবো। তো বাসায় যে অবশ্যই বাপ মেয়েকে বলছে, সে আবার কি করছে, এসব কিছু সেলিব্রিটি আপাকে পাঠাইছে। কালকে রাতে ওই ফোন দিছে, আর আইডিতে ফোন দিছে, আবার ইরফানের নাম্বার দিয়ে সেই মতো কল দিছে, আর আপনার মোবাইলে ওর নাম্বার দিয়ে কল দিছে। কালকে থেকে শুরু করে দিছে আবার আমার ফোন দেওয়া। তুমি কি যাইবা? গেলে দেখা তো তোমার বিষয়, দেখছো এটা একবার কেমন কি গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবে, এছাড়া কিছুই না। আপু কথা বলছিলা, কি হলো না হলো জানাইলা না তোমারে? একটু জানাই কষ্ট করে। মেসেজ দিছি, মো লাইনে নাই। যে এরকম এরকম কালকে আমার হচ্ছে তিশা আমাকেও কল দিছে, মানে আমি মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি যে আমার এক্স হাজবেন্ডকে কেন ওয়েট করছে। তো এরপরে হচ্ছে বলতেছে যে আমাকে কল দিছে, তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে, তুমি তো সবকিছু। তার এক্স হাজবেন্ডের সাথে কথা বলে এখনো আঁখি, তিশার এক্স হাজবেন্ডের গলায় জ্বলতে চায় আঁখি, সেজন্য নাকি তিশার এক্স হাজবেন্ডের সাথে সবসময় কথা বলে। তিশা যেখান থেকে চলে আসছে সেখানে নাকি যেতে চায় আঁখি, এমনটাই কিন্তু বললেন লাইভে এসে তিশা বললেন আমার এক্স হাজবেন্ডে তোর এত জ্বালানোর কি আছে, তুই ওই বেটার সাথে কেন কথা বলিস, আমি আমার জামাইকে ছেড়ে আসছি, তো কখনো তো আমি আমার এক্স হাজবেন্ডে নিয়ে কোনো কথা বলি না, তাহলে তোরে তো প্যারা উঠছে কেন আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলার। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।